হাই। এটা হচ্ছে আজকে 31/12/2025 ফার্স্ট শিফট। আর ফার্স্ট শিফটের ব্যাপারটা আমি আপনাদের কাছে নিয়ে আসতে একটুখানি লেট হয়ে গেল। তার কারণ হচ্ছে কোয়েকশন অ্যারেঞ্জ করতে বা কোয়েকশন কালেক্ট করতে অনেকটা টাইম লেগে গেছে। আম, এইটুকু বলবো যে আমি চেষ্টা করেছি 100% প্রিপেয়ার করার। 50-র মধ্যে অনেকগুলো কোয়েকশনই আমি এখানে আপনাদের কাছে নিয়ে এসেছি পেপার সলভে। আর পেপার সলিউশনে আহ, অনেকগুলো হতে পারে যে আপনাদের অপশানে ছিল না, অনেকগুলো হতে পারে যে কোয়েশ্চেনে আদৌ ছিল না। তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এটা ছিল না। কিন্তু আমি ইচ্ছাকৃত কোনো কিছুই তৈরি করিনি, যেগুলো আমি সোশ্যাল মিডিয়া আমার ফ্রেন্ড সার্কেল থেকে পেয়েছি বা আমার কলিগ থেকে পেয়েছি বা যারা যারা আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টরা ছিল তাদের থেকে পেয়েছি। তো সেই অনুযায়ী আমি রেডি করেছি। তো যদি এখানে কোনো মিস্টেক থাকে প্লিজ মাফ করে দেবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে 100% যেন সঠিক কোয়েশ্চেন অ্যান্ড সঠিক উত্তর বা সঠিক অপশন সহ যেন আমি আপনাদেরকে দিতে পারি। সেই কারণে যেহেতু অপশন মনে রাখা ইজ নট পসিবল, সেই কারণে আমি শুধু উত্তরগুলো আমি আপনাদের কাছে নিয়ে এসেছি অ্যাগেন্স্ট দ্য কোয়েশ্চেন। আর যেহেতু আমি এক্সাম দেইনি, সেহেতু আমার পক্ষে বলা যে এটা আদৌ পেপারে ছিল কিনা ইজ ভেরি টাফ। তো আশা করি আপনাদের ভালোই হয়েছে। যদিও ফার্স্ট শিফটের কোয়েশনটা একটুখানি একটুখানি টাফ হয়েছে রাদার দেন সেকেন্ড শিফট অ্যান্ড থার্ড শিফট। তো চিন্তা করবেন না যদি পরীক্ষা খারাপ হয়, তার কারণ হচ্ছে নর্মালাইজেশনে কিন্তু আপনাদের মার্কসটা অনেকটাই ভেরি করবে। ওকে, তো কোয়েকশন টাফও অনেকটা ভালো, ইজিও হচ্ছে। ইজি হলে কিন্তু নর্মালাইজেশনে টাফ কি হতে পারে, মার্ক কমে যেতে পারে। ঠিক আছে, তো এইটুকু বলবো যে আহ, যদি নেগেটিভ মার্কিং না হয়ে থাকে অবভিয়াসলি আপনি ক্র্যাক করে যাবেন। আর যারা যারা ভাবছেন যে আমি পাবো কিনা না পাবো কিনা, এইসব ভাবনা ছাড়ুন। কিসের জন্য প্রিপারেশন নিন? ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিন। ইন্টারভিউ যেন ভালো হয়। এমনও হতে পারে যে আপনি ক্র্যাক করে গেলেন কিন্তু ইন্টারভিউতে আটকে গেলেন, কেন? বিকজ আপনি কোনো প্রিপারেশন নেননি। তো সব কিছু ছেড়ে দিয়ে প্রিপারেশন নিতে শুরু করুন। কিসের জন্য? ইন্টারভিউর জন্য। ওকে ফাইন, যেন পরে কোনো আফসোস না থাকে। চলুন ফার্স্ট কোয়েশ্চেন স্টার্ট করি। সেটা হচ্ছে দ্য ফার্স্ট হিউম্যান টু হিউম্যান হার্ট ট্রান্সপ্লান্টেশন ওয়াজ, কে করেছিলেন? সেটা হচ্ছে পারফর্ম বাই দ্য সাউথ আফ্রিকান কার্ডিয়াক সার্জন ডক্টর ক্রিস্টিয়ান। তো ডক্টর ক্রিস্টিয়ান কে করেছিল? ইনি ছিলেন সাউথ আফ্রিকান কার্ডিয়াক সার্জন। ওকে, চলুন নেক্সট কোয়েশ্চেন। The use of chlorinated hand washing to prevent the spread of disease was discovered by, মানে ক্লোরিনেটেড হ্যান্ড ওয়াশিং কে ডিসকভার করেছিল? ওকে ফাইন, তো সেটা উত্তরকে ইজ দ্য হাঙ্গেরিয়ান ফিজিশিয়ান লেগনাস কি করেছিল? ডিসকভার করেছিল। সে কে? হাঙ্গেরিয়ান ফিজিশিয়ান। ওকে, কবে করেছিলেন? সেটা হচ্ছে 1847। ওকে, চলুন নেক্সট কোয়েশ্চেন। The person widely known as the first female midwife or physician to the study of male disguise, তো উত্তর কি হবে? উত্তর হবে ইজ দ্য legendary figure of Agnodis of ancient Athens। তো উনি হচ্ছেন কি? উনি হচ্ছেন ফার্স্ট ফিমেল মিডওয়াইফ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। POSDCORB প্রেসক্রাইব স্ট্যান্ড ফর, কিসের জন্য স্ট্যান্ড, মানে এর পুরো নাম জিজ্ঞেস করেছিল। বা কোয়েশ্চেনটা এমনও হতে পারে এই যে অপশনগুলো বা এই ওয়ার্ডগুলোর কি কি স্ট্যান্ড করে। তো মোস্ট প্রবাবলি মনে হচ্ছে যে এস স্ট্যান্ড ফর হোয়াট। তো পুরোটাই আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজেশন, স্টাফিং অ্যান্ড ডিরেক্টিং, দেন কোঅর্ডিনেটিং, রিপোর্টিং অ্যান্ড বাজেটিং। তো যদি এস 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 এর ফুল ফর্ম জেনে থাকেন বা জানার জন্য জিজ্ঞেস করে থাকে, এস স্ট্যান্ড ফর হোয়াট, সেটা হবে স্টাফিং। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য ইন সেকেন্ড স্টেজ অফ কি ডেমোগ্রাফিক সাইকেল, সেকেন্ড স্টেজ অফ ডেমোগ্রাফিক সাইকেল। তো উত্তর কি ছিল? দ্য দ্য ডেথ দ্য ডেথ রেট ডিক্লাইন র্যাপিডলি ডিউ টু ইমপ্রুভমেন্ট অফ ফুড সাপ্লাই, মানে ডেথ রেট কমে যাওয়া। ফাইন, অ্যান্ড স্যানিটেশন, হাই বার্থ রেট বেড়ে যাওয়া, অ্যান্ড হেলথ কেয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন।
আশা করি এই কোয়েশ্চেনগুলোর মধ্যে আপনাদের উত্তরের অপশনগুলো ছিল, ঠিক আছে। তো স্পেশালি কি করে সেটা হচ্ছে ডেথ রেট ডিক্রিজ করে অ্যান্ড বার্থ রেট ইনক্রিজ করে। ওকে, চলুন নেক্সট কোয়েশ্চেন, কালাজার ফার্স্ট অ্যাকশন। ওকে, চলুন সেটা হচ্ছে is a severe parasitic disease requiring prompt treatment of liposomal is the first line drug. ভ্যাকসিনেশন কান্ট ডু, বিকজ আমরা ভ্যাকসিনেশন কেন করতে পারবো না, কারণ হচ্ছে নো ভ্যাকসিনেশন এক্সিট, এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন, শোল্ডার সারোগিং। ওকে, শোল্ডার সারোগিং নার্ভস, তো উত্তর কি হবে, ইজ দ্য স্পাইনাল অ্যাসেসরি নার্ভ, ক্রেনিয়াল নার্ভ ইজ দ্য 11। হ্যাঁ, আর যদি এই অপশনটা না থাকে তাহলে সেকেন্ড অপশন আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ। তো এই দুটো অপশনের মধ্যে যে অপশনটা আপনাদের থাকবে সেটাই হবে উত্তর। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন, প্যারেন্টাল ফিটাল গ্রোথ সাইড। প্যারেন্টাল ফিটাল গ্রোথ সাইড কি কি হতে পারে, এক ফান্ডাল হাইট, ওয়েট গেইন, ফিটাল মুভমেন্ট অ্যান্ড হার্ট রেট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, lunacy. Lunacy meaning the generally refers to historical laws. Primarily, the Indian Lunacy Act is passed 1912, which the government the care, custody, and managing the people with mental illness. Okay, মেন্টাল ইলনেস লোকদের কি করা হতো, কেয়ার, কাস্টাডি অ্যান্ড ম্যানেজিং করা হতো। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রাইমারি মাসল অফ ইন্সপিরেশন। ইন্সপিরেশনের প্রাইমারি মাসল কি ছিল, অবভিয়াসলি আমরা সবাই জানি সেটা হচ্ছে ডায়াফ্রাম। ওকে, চলুন দেখে নিই, উত্তর ইজ দ্য ডায়াফ্রাম ফর ব্রিথিং। ওকে, চলো, দ্য ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন ইজ অ্যান হাইপার সেন্সিটিভিটি অফ, কি ধরনের হাইপার সেন্সিটিভিটি, তো উত্তর হবে ইজ দ্য টাইপ 2 সাইটোটক্সিক। ওকে, আমি আবার বলছি যে যা কোয়েশ্চেন আমি পেয়েছি এবং যা তার এগেনস্টে যা অপশনগুলো পেয়েছি তার উপর বেস করে এই ভিডিও বানানো, যদি কোথাও ভুল হয় প্লিজ সেটাকে কারেকশন করিয়ে নেবেন। আর হচ্ছে আমি নিজের ইচ্ছাকৃত কোনো ভুল বা কোনো কোয়েশ্চেন অ্যাড করিনি, যতটুকু আমি জেনেছি, যেহেতু আমি এক্সাম হলে ছিলাম না সেহেতু আমার দ্বারা বলা খুব টাফ হয়ে যাবে যে এটা এসছিল কোয়েশ্চেন। ওকে, আর যদি ভিডিও ভালো লাগে থাকে প্লিজ এখন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই একবার সাবস্ক্রাইব করে দেবেন। ওকে ফাইন, আর হ্যাঁ, মোস্টলি আমি এই নোটগুলো পেয়েছি বা কোয়েশ্চেনগুলো পেয়েছি মোস্টলি আমার অফলাইন ব্যাচ স্টুডেন্ট থেকে। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য সিমটম অফ সিকিডি। সিকিডি পেশেন্টের সিমটমস বা কিছু একটা এসছিল। ওকে, তো ডিটেলে আমি বলছি, সিগনিফিক্যান্ট ফেটিক, উইকনেস, সোলোয়িং, দেন লেগ, অ্যাঙ্কেল, আই, কি হয়, এডিমা হয়, দেন পারসিস্টেন্ট ইচিং হয়, কন্টিনিউসলি ইচিং হতে পারে, অ্যান্ড চেঞ্জিং ইন ইউরিনেশন। যদি বলে যে সিকিটি পেশেন্টের ভলিউম ওভারলোড হয়েছে তাহলে কি হবে, ইফ দ্য ভলিউম ওভারলোড দেন লাংস ক্র্যাকলেস, তো ক্র্যাকলেস সাউন্ড শোনা যাবে, তার সাথে লাংস এডিমা হবে, লাংসে যখন এডিমা হয় তখনই ক্র্যাকলেস সাউন্ড শোনা যায়। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন, হু আর দ্য নোন এজ দ্য হার্ট অফ আইসিডিএস। আমাদের যে আইসিডিএস স্কিম রয়েছে বা সিস্টেম রয়েছে আইসিডিএস স্কিমের কে হার্ট, হু ইজ দ্য হার্ট, তা সেটা হচ্ছে অঙ্গনাদি ওয়ার্কার। ওকে, অঙ্গনাদি ওয়ার্কার ইজ দ্য হার্ট, দেন তারাই মেনটেন করে থাকে কি, আইসিডিএস স্কিম। ফার্স্ট ওমেন হু ইজ দ্য গাইনোকোলজিস্ট ইন মেডিসিন। আমি জানি না এটা আদৌ কোয়েশ্চেনটা এসেছিল কিনা, যদি এসে থাকে অবভিয়াসলি তার উত্তর আমি প্রিপেয়ার করে রেখেছি, বাট এই কোয়েশ্চেন আমার একটু ডাউট আছে যে আদৌ এসছে কিনা। ওকে ফাইন, চলুন, তো সেটা উত্তর হবে এলিজাবেথ ব্যাকওয়েল। উনি বার্থ মানে জন্মগ্রহণ করেছিলেন 1821 অ্যান্ড ডাই মানে মারা গিয়েছিলেন 1910-এ। ওকে ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চেন, স্কিস্টোসোমিয়াসিস। স্কিস্টোসোমিয়াসিস, ওকে, দেন স্কিস্টোসোমিয়াসিস কি, সেটা হচ্ছে কি প্যারাসিস্টিক ডিজিজ কজড বাই দ্য ফ্লেট ওয়ার্ম দ্বারা হয়, ঠিক আছে, দ্যাট লাইভস ইন দ্য ফ্রেশ ওয়াটার স্নেলস। তো ফ্রেশ ওয়াটার স্নেলসে সে বসবাস করে। তো তাছাড়া কি রয়েছে, স্কিন লার্ভা প্যারাসাইটস, এটাকে স্কিন লার্ভা প্যারাসাইটসও বলা হয় যেহেতু ফ্লেটস ওয়ার্ম, ইনজেকশন অ্যান্ড প্যারেন্টেশন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, the first strategy of the National AIDS Control Program, NACP.
তো উত্তর ইজ দ্য ইন্ডিয়ান লঞ্চড এজ এ NSCP 192 to 1999 focused on the slowing the spread of HIV স্প্রেডটাকে স্লো করার জন্য and reducing the impact through the foundational effort like awareness camping and ensuring the safe blood supply, mainly focus on the কিসে safe blood supply. ওকে, কি রিডিউস করার জন্য, মেইনলি এইচআইভি যে স্প্রেড রয়েছে সেটাকে একটুখানি রিডিউস করার জন্য, স্লো করার জন্য ফোকাস করা হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। এ 10 years old বয় কনজিউম 10 স্লিপিং পিলস, 10টা স্লিপিং পিলস পেয়েছে। ওকে, বা কিছু স্লিপিং পিলস হতে পারে, এই নাম্বারটা নাও থাকতে পারে। তো হোয়াট ইজ দ্য নার্সিং ম্যানেজমেন্ট? নার্সিং ম্যানেজমেন্টে এখানে অনেক কিছু আসবে, ঠিক আছে? তো ভালো করে বুঝবেন কোয়েশ্চেনটা। দ্য ইমিডিয়েট অ্যাসেসমেন্ট হবে, এরিয়া ম্যানেজমেন্ট হবে। আমি জানি না অ্যাকচুয়ালি কি ছিল অপশনে, তো আমি সবগুলো অপশনে রেখেছি। দেন কন্টিনিউয়াসলি মনিটরিং অ্যাজ এ নার্স অ্যান্ড সাপোর্টিভ কেয়ার আন্ডার দ্য ডিরেকশন অফ এ ফিজিশিয়ান যা বলবে সেই অনুযায়ী সাপোর্টিভ কেয়ার দিয়ে যাব। তার সাথে কি করব, ইনডিউস দ্য ভমিটিং অ্যান্ড গ্যাস্ট্রিক ক্লাবেজ আমাদেরকে নিতে হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। থার্ড ব্রডকাস্টিং কি? তো সেটা হচ্ছে এ সাইকিয়াট্রিক সিমটমস বিলিভ দ্যাট আদার্স ক্যান হিয়ার ওয়ান্স থট। ওকে, a type of delusion, this is the delusion where a person falsely believes their private thoughts are being the projected out loud or into the external world, মানে তার যে সিক্রেটগুলো রয়েছে সেই সিক্রেটগুলো আউটার ওয়ার্ল্ড জেনে যাচ্ছে, ঠিক আছে? সেটা ডিসপ্লেড হচ্ছে, মেকিং দেম অ্যাসেম্বল টু আদার্স। ওকে, অফটেন ভায়া টিভি, রেডিও অর পিপল nearby. Okay, চলুন নেক্সট কোয়েশ্চেন। দ্য মেইন ফাংশন অফ দ্য রিহ্যাবিলিটেশন ফেজ ইন দ্য বার্ন পেশেন্ট। ওকে, তো রিহ্যাবিলিটেশন ফেজ, তো উত্তর কি হবে? ইজ দ্য ফাংশনাল রিস্টিটিউশন। ওকে, তো ফাংশনাল রিস্টোরেশন হচ্ছে এর উত্তর কিসের? বার্নের রিহ্যাবিলিটেশন ফেজ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য পেস অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনভলভস ইমিডিয়েটলি ট্রিটমেন্ট অ্যান্ড রিকভারি। তো উত্তর কি হবে? ইজ দ্য রেসপন্স। যদি এটা এসে থাকে তো এটার উত্তর হবে রেসপন্স। ওকে, চলো দেন বার্কিং কাফ ইজ এ ক্যারেক্টারিস্টিক সাইন অফ হুইচ কন্ডিশন? কোন কন্ডিশনের কি এটা বার্কিং কাফ? তো উত্তর কি হবে? ইট ইজ দ্য ক্রোপ। তো ক্রোপ ইজ দ্য কমন রেসপিরেটরি ইলনেস স্পেশালি ফর চিলড্রেন। ওকে, ফাইন, চলো চৌবাস্টিক সাইন ইজ দ্য ক্লিনিক্যাল ইন্ডিকেটরস অফ কিসের কারণে চৌবাস্টিক সাইন দেখা যায়? সেটা হচ্ছে হাইপোক্যালসিমিয়া, বডিতে ক্যালসিয়ামের লেভেল কমে গেলে হয়। ফাইন, লো সিরাম ক্যালসিয়াম লেভেল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। মিলিওথেরাপিটা কি? সেটা হচ্ছে দ্য ট্রিটমেন্ট ইউজিং টু ম্যানিপুলেট দ্য এনভায়রনমেন্ট। ওকে, দ্য ট্রিটমেন্ট ইউজিং টু ম্যানিপুলেট দ্য এনভায়রনমেন্ট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য কার্টারি মেশিনের প্রাইমারি ফাংশন কি? টিস্যু কার্টিং অ্যান্ড কোয়াগুলেশন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য মোস্ট কমন কজেস অফ ক্রনিক হাইপোক্যালসিমিয়া। তো ক্রনিক মানে বডিতে ক্যালসিয়ামের লেভেল কমে যাওয়াকে ক্রনিকভাবে, সেটা মোস্ট কমন কজেস কি? ইজ দ্য রেজাল্টিং ফ্রম ইনসাফিসিয়েন্সি প্রডিউসিং এ প্যারাথাইরয়েড হরমোনের কারণে এটা হয়ে থাকে। ওকে, ফাইন, চলো মাইক্রোওয়েভ ওভেন প্রাইমারিলি কেন ইউজ হয়? ইজ দ্য রেডিয়েশন দ্যাট ইজ হিট এক্সচেঞ্জ দ্য মেথড, রেডিয়েশন ভাবে হিট এক্সচেঞ্জ মেথড হয়। দেন mangoes and limes are not often the preserved by, সেটা হবে is the prickling. Okay, prickling. Then which is the sublingual medication method কি হবে? সেটা হবে under the tongue, জিভের নিচে দেওয়া হয়। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। the surgery where fluid is drained by opening the crit in the bone of ear, কানে একটা বোনে ওপেনিং করা হয়েছে, সেটা কি বলা হয়? ফেনিস্ট্রেশন। ওকে, উত্তর ইজ ফেনিস্ট্রেশন।
চলো নেক্সট কোয়েশ্চেন, জিরোপথ্যালমিয়া। জিরোপথ্যালমিয়া কমনলি ওকার্স ইন পেশেন্ট উইথ, কাদের দেখা হয়, সেটা হচ্ছে গ্রেভ ডিজিজে দেখা যায়। ওকে চলুন নেক্সট কোয়েশ্চেন, দ্য মাস্টার গ্ল্যান্ড অফ দ্য হিউম্যান বডি। অবভিয়াসলি আমরা সবাই জানি সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। প্লিজ ভিডিও যদি ভালো লেগে থাকে একটা শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করতে পারেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে এছাড়াও কি কোয়েশ্চেন আপনাদের ব্যাপারে দেখা গেছিল বা এসছিল। Where does infertilization of the ovum normally occur? নর্মালি কোথায় ফার্টিলাইজেশন হয়, তো সেটা হবে ফেলোপিয়ান টিউব অ্যাম্পুলা, উত্তর ফেলোপিয়ান টিউব অ্যাম্পুলা। ওকে দেন লেসিয়াস ফেয়ার লিডারশিপ, সেটাকে কি বলা হয়, সেটা হচ্ছে ল্যাক অফ টিম কোঅর্ডিনেশন অ্যান্ড হ্যান্ডস অফ। ওকে উত্তর হবে হ্যান্ডস অফ অ্যান্ড ল্যাক অফ টিম কোঅর্ডিনেশন। ওকে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তার সাথে বুকস অ্যান্ড ব্রেনের তরফ থেকেও অনেক অনেক শুভেচ্ছা আপনাদের। বাইরে বাইরে মানে ঘরের বাইরে অনেক বাজে ফাটাচ্ছে লোকজন, বেশ সাউন্ড তৈরি হচ্ছে। অবভিয়াসলি আপনারা ভিডিওতে হয়তো বা কিছুটা শুনতে পাবেন, তার জন্য দুঃখিত যে একটুখানি ডিস্টারবেন্স হচ্ছে। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ওকে চলুন, টিস্যু হেল্প দ্যাট সেক্রিশন প্রোটেকশন অ্যান্ড এক্সক্রিশন, কোন টিস্যু হেল্প করে, সেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন, নেবুলাইজেশন গিভ টু এ চাইল্ড অ্যান্ড সিভিয়ার উইথ দ্য মেইন পারপাস। নেবুলাইজেশন কেন, মেইন পারপাস কি থাকে, এক হচ্ছে নেবুলাইজেশন ব্রঙ্কো ডাইলেট করে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে কি করে, নেবুলাইজেশন কোথায় যায়, ডিরেক্টলি লাংসে এন্ট্রি নেয়, থ্রু নেবুলাইজেশন ডিরেক্টলি লাংসে চলে যায়। তো উত্তর ইজ দ্য ব্রঙ্কোডাইলেটর অ্যান্ড মেডিসিন ডিরেক্টলি গো টু দ্য লাংস। আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে একখানে শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন। আর তার সাথে যদি এছাড়া কোথাও কোনো কোয়েশ্চেন ছুটে যায় বা কিছু একটা মিস হয়ে যায় মেসেজ করবেন বা কমেন্ট করবেন। ওকে চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।